নমস্কার। আপনি যদি বাইক, স্কুটার, গাড়ি বা অন্য কোনো মোটরযান চালান, তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। অনেক সময় শুধু আইন না জানার কারণে জরিমানা, লাইসেন্স সাসপেন্ড হওয়া বা দুর্ঘটনার মতো সমস্যা তৈরি হয়। আজ আমরা সহজ বাংলায় জানব প্রতিটি চালকের জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ মোটর ভেহিকেলের নিয়ম, যা প্রত্যেকটি চালকের জন্য প্রয়োজনীয় জানা উচিত। প্রথমত, আমরা যখন কোনো যানবাহন চালাবো, তার জন্য আমাদের কাছে থাকা উচিত বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না। যে কোনো মোটরযান চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। কিন্তু লাইসেন্স ছাড়া গাড়ি চালানো আইনত দণ্ডনীয়। তাই সবসময় আপনার লাইসেন্স বৈধ আছে কি না তা নিশ্চিত করুন। দ্বিতীয়ত হচ্ছে হেলমেট এবং সিট বেল্ট বাধ্যতামূলক। 2 চাকার গাড়িতে চালক ও পিছনে বসা যাত্রী দুজনেরই হেলমেট পরা উচিত। এটা আপনার সবারই জানা কথা, যেখানে আইন অনুযায়ী প্রযোজ্য। 4 চাকার গাড়িতে সামনের আসনের যাত্রীদের অবশ্যই সিট বেল্ট পরতে হবে। অনেক রাজ্যে পিছনের যাত্রীদের ক্ষেত্রেও কিন্তু সিট বেল্ট বাধ্যতামূলক আছে। এটি শুধু জরিমানা এড়ানোর জন্য নয়, নিজের জীবন রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা অনেক সময় আছে আমরা সিট বেল্ট লাগাই না, যখন দুর্ঘটনা ঘটে এই সামান্য একটু ভুলের জন্য কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায়। তারপরে স্পিড লিমিট মেনে চলুন। কিভাবে? প্রতিটি রাস্তার জন্য নির্দিষ্ট গতিসীমা থাকে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। সবসময় রাস্তার সাইনবোর্ড দেখে নির্ধারিত গতিসীমা মেনে চলুন। তারপরে আছে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ সম্পূর্ণ নিষিদ্ধ। মদ্যপ অবস্থায় মদ্যপান করে গাড়ি চালানো অত্যন্ত কিন্তু বিপজ্জনক অ্যান্ড আইনতভাবেও কিন্তু এটা দণ্ডনীয়। এই অবস্থায় দুর্ঘটনা ঘটলে শাস্তি আরও কঠোর হতে পারে, জেনে নিন। মোবাইল ফোন ব্যবহার করবেন না, যেটা এখন অনেক সময়ই দেখতে পাওয়া যায়। গাড়ি চালানোর সময় হাতে মোবাইল ধরে কথা বলা বা মেসেজ করা আপনার মনোযোগ নষ্ট করে। জরুরি প্রয়োজনে নিরাপদ স্থানে গাড়ি থামিয়ে তারপর ফোন ব্যবহার করুন। তারপরে ট্রাফিক সিগন্যাল, রাস্তার চিহ্ন মানুন। এবার আপনারা সবাই তো জানেন, তাও লাল বাতি মানে থামুন, হলুদ মানে প্রস্তুত হন, সবুজ মানে নিরাপদ হলে এগিয়ে যান। রাস্তার সাইনবোর্ড ও ট্রাফিক পুলিশের নির্দেশ সবসময় অনুসরণ করবেন। আর প্রয়োজনীয় কিছু নথিপত্র যেগুলো আপনাদের রাখা উচিত গাড়ি চালানোর সময় আপনার সঙ্গে, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। আজকাল ডিজিটাল হয়ে গেছে সব কিছু, আপনার ফোনেও থাকতে পারে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আরসি যেটা আমরা জানি ওটা। ইন্স্যুরেন্স যাকে বলে গাড়ির, যারা গাড়ি চালান অবশ্যই জানেন এটা। পলিউশন আন্ডার কন্ট্রোল, পিইউসি সার্টিফিকেট যদি থাকে সেটা। ডিজিটাল কপি অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য যদি তা সরকার স্বীকৃতি ডিজিটাল প্ল্যাটফর্ম সংরক্ষিত থাকে। তারপর হচ্ছে ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালাবেন না। বৈধ মোটর ইন্স্যুরেন্স শুধু আইনি বাধ্যবাধকতা নয়, দুর্ঘটনার সময় আর্থিক সুরক্ষাও কিন্তু আপনাকে দেয়। ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হওয়ার আগেই নবায়ন করুন, রিনিউয়াল করুন। নম্বর প্লেট পরিবর্তন বা লুকিয়ে রাখবেন না। নম্বর প্লেট ঢেকে রাখা, পরিবর্তন করা বা পড়া না যায় এমনভাবে লাগানো আইনের কিন্তু বিরুদ্ধে। সবসময় নির্ধারিত নিয়ম অনুযায়ী নাম্বার প্লেট ব্যবহার করুন। এটা অনেক সময় এখন দেখতে পাওয়া যায়, নাবালককে গাড়ি চালাতে দেওয়া। নাবালককেই কখনোই গাড়ি চালাতে দেবেন না। 18 বছরের কম বয়সী কেউ যদি লাইসেন্স ছাড়া গাড়ি চালায়, তাহলে শুধু তার নয়, গাড়ির মালিক বা অভিভাবকদের বিরুদ্ধে আইনযোগ্য ব্যবস্থা নেওয়া হতে পারে। জরুরি গাড়িকে আগে যেতে দিন, যেমন এমার্জেন্সি, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং অন্যান্য জরুরি পরিষেবার গাড়িকে সবসময় পথ ছেড়ে দেবেন, এতে কারো জীবন বাঁচতে পারে। তারপরে হচ্ছে যেটা হয়ে থাকে এখন, দুর্ঘটনা ঘটলে পালিয়ে যায়।
ভয়তে পালিয়ে যায়। দুর্ঘটনা ঘটলে কখনো পালিয়ে যাবেন না। দুর্ঘটনা ঘটলে শান্ত থাকুন। আহত ব্যক্তিকে প্রয়োজনীয় সাহায্য করার চেষ্টা করুন। প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও পুলিশকে খবর দিন এবং আইনগত প্রতিক্রিয়া সহযোগিতা করুন। কোন আইনে এই নিয়মগুলো রয়েছে? এবার আইন আমি বলছি, এত জিনিস আপনারা মেনে চলবেন, এটা আছে ওটা আছে। কোন আইনে আছে? ভারতে মোটরযান সংক্রান্ত অধিকাংশ নিয়ম, মোটর ভেহিকল অ্যাক্ট 1988, এটা অনেক কিছু চেঞ্জেস অ্যামেন্ডমেন্টও হয়েছে 2019-এ, সেটাও আমি আপনাদের বিস্তারিতভাবে বলবো আগামী ভিডিওতে। এর অধীনে প্রণীত বিভিন্ন নিয়মে উল্লেখ রয়েছে যে কি কি নিয়ম আমাদের চলতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রযোজ্য ট্রাফিক নিয়মও মানতে হয়। তাহলে আমরা একজন ভালো চালক শুধু নিজের নিরাপত্তার কথা ভাববেন না, অন্যদের নিরাপত্তার দিকেও সমান গুরুত্ব দেন। আইন মেনে গাড়ি চালান, নিরাপদ থাকুন এবং অন্যদেরও নিরাপদ রাখুন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আইন সম্পর্কিত আরও সহজ ও নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।